প্রায় 2 মাস সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খেতে বিরক্ত হয়ে ফাইনালি বিমানে এইসব খাবার খেয়ে শান্তি পেয়েছি, অনেক বেশি শান্তি পেয়েছি। তো এখানে হচ্ছে ডিজার্ট হিসেবে কেক দিছে আমাদের, আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর হচ্ছে একটা ভেজিটেবল দিছিল। অনেক বেশি অমৃত খাবার আমাদের কাছে লাগছিল, অনেক বেশি মজা লাগছিল। তো ফাইনালি আমরা হচ্ছে ঢাকা চলে এসেছি, বাংলাদেশ চলে আসছি। আর আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগতেছিল। এত সুন্দর আমাদের বাংলাদেশ উপর থেকে লাগতেছিল, আসলে উপর থেকে না দেখলে আর বোঝা যায় না এত সুন্দর বাংলাদেশ। মানে সবাই এত নেগেটিভ কথা বলে, কিন্তু উপর থেকে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের বাংলাদেশ কিন্তু আসলে অনেক সুন্দর। এত নেগেটিভ কথা কেন বলে আমি জানি না। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, কেন খারাপ কথা বলে আমি জানি না। আসলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। তো আমি এখানে আলহামদুলিল্লাহ পড়তেছিলাম, আমার যে কী শান্তি লাগতেছিল বলার বাইরে। আমি অনেক শান্তি পাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বাংলাদেশে 2 মাস পরে फोटो खींच गुड्डू ए गुड्डू गुड्डू बाथरूम में फोटो खींच আর পিছের 2টা ছেলে ইন্ডিয়ান বসেছিল, তারা যে আফসোস করতে করতে মরে যাচ্ছিল যে বাংলাদেশ বিমানে কোনো এয়ার হোস্টেস মেয়ে ছিল না কেন। আর আমার যে হাসি পাচ্ছিল বলার বাইরে। আর এই জায়গায় হচ্ছে সব লাগেজগুলো নামা ছিল, আর আমি ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম আসলে বাংলাদেশে হচ্ছে লাগেজগুলো কি আসলে ছুঁড়ে ছুঁড়ে ফেলায় কি না। পরে দেখতেছিলাম যে আমি ভিডিও করতেছিলাম, ওরা কিন্তু নোটিস করতেছিল যে আমি ভিডিও করতেছিলাম, তাই ওরা মনে হয় আস্তে আস্তে লাগেজগুলো রাখতেছিল। আমি জানি না আমি ভিডিও করতেছিলাম বলেই কি আস্তে আস্তে রাখতেছিল, না আসলে ওরা আস্তে আস্তে রাখতেছিল, আমি জানি না। তো আমাদের কোনো ক্ষতি হয়নি লাগেজের। আমি সবারই দেখি যে লাগেজের টুকটাক ক্ষতি হয়, আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয়নি। আমি দোয়া পড়ে আসতেছিলাম যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো ক্ষতি হয়নি লাগেজের। তো এখানে হচ্ছে আমাদের হুইল চেয়ার আসে নাই, তা আমাদের জন্য হচ্ছে বাস এখানে রেডি ছিল। তো এই জায়গায় হচ্ছে বাস দিয়ে হচ্ছে আমাদের মেন জায়গায় নিয়ে যায়। তো এই জায়গায় হচ্ছে অনেকটা পথ, তো এই জায়গায় হচ্ছে হুইল চেয়ার ওয়েট করতেছিল। এখানে হুইল চেয়ার দিয়ে হচ্ছে আমাদের লাগেজের ওই জায়গায় নিয়ে যায়। ইমিগ্রেশন শেষ করে হচ্ছে আমরা লাগেজের এই জায়গায় চলে আসি। তো এখানে লাগেজ আসতে অনেক লেট হয়। তো এই জায়গায় হচ্ছে ভুল করে আমার হাজব্যান্ডের 2বার সিল দিয়ে দেয় ইমিগ্রেশনের অফিসার, ভুল করে আর কি দিয়ে একবার ইমিগ্রেশন কেটে ফেলে আবার। তো এখানে হচ্ছে আমাদের উবারে আবার ফোনে একটা সমস্যা হয়, উবার আসতেছিল না। এই জায়গায় এয়ারপোর্টে মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছিল। তারপর অনেক সাফার করার পরে উবার পাই। তারপর হচ্ছে উত্তরাতে যেয়ে হচ্ছে আমার শ্বশুরাকে রেখে তারপর হচ্ছে আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই। মানে এখন আমাদের বাসায় যাব। এখন আমাদের বাসায় ফাইনালি যাই, আমার কলিজে শান্তি হচ্ছে। এখন আম্মুর সাথে ফাইনালি দেখা করব। এখন হচ্ছে আম্মুকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।